সব জায়গায় তারা একটাই স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান আজকে সারা পৃথিবীতে দেখা যায়। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঈমান যখন বেড়ে যাবে, ঈমান যখন বেড়ে যাবে, এই দুনিয়া তাদের কাছে মাছির চাইতেও নিকৃষ্ট মনে হবে। ঠিক কিনা বলেন? আর যদি ঈমান না থাকে, লক্ষ কোটি টাকা দিলের ভিতর শান্তি। এই জন্য ইত্তেফাকুল উলামা, ওনাদের সংগঠনের একটাই কাজ, মানুষের দিলের ভিতরে ঈমানি তেজ, ঈমানি পাওয়ার, রাসূলের তেজ প্রত্যেকটা যুবক, বৃদ্ধ, আমার শিশু কিশোর তাদের দিলের ভিতরে দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঈমান যখন বেড়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিনা তার উপর এই কোরআন নাযিল হইতো, এটা কি জোরে বলেন কি কোরআন? আমরা মনে করি এই কোরআন মুঠি রমজান মাসে শুধু তারাবি খতমের জন্য নাযিল হয়েছে, মাঝে মাঝে বাপ মা বলে গেলে খতম নাকি না। The Quran, that is not only on books, not only on religious books. Here is everything: biology, technology, অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি, চাকরিনীতি, ব্যবসা নীতি, গৃহস্থ নীতি, সব এই কোরআনের ভিতরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাব, the Quran is complete code of life, the Quran free from any doubt, there is no doubt. এই কোরআন যে মানবে, যে এটাকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ তাআলাকে দুনিয়া ও আখিরাতের ভিতরে দামি বানায় দিবে। এই কোরআনের ভিতরে কোনো কিছুর কমতি নাই। অনেকে বলে হুজুর ১৫০০ বছর আগের কিতাব, এইটার ভিতরে কি সব থাকতে পারে? আল্লাহ বলেন সূরা মায়দা আয়াত নাম্বার ৬, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আল্লাহ বলেন today I have perfected your religion for you, completed my favor upon you, and I have chosen for you your religion name is ইসলাম। আল্লাহ বলেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তুমি কোন পেশায় আছো, কোন শ্রেণীর মানুষ, তুমি চাকরি করো, তুমি খেতে কামারে কাজ করো, তুমি ডাক্তারগিরি করো, তুমি আলেমগিরি করো, তুমি কোন পর্যায়ে আসো, সব কিছুর সমাধান কোথায়? কথা বলে না কোথায়? কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বলেন পড়ে আছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর যে এইটাকে ফলো করবে তার জীবনটাকে আমি নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিব। এই জন্য ওলামাদের একটাই মিশন, একটাই টার্গেট, একটাই ভিশন, একটাই তাদের মূলনীতি, পৌরনীতি। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ঘরে যুবক, যুবক, তরুণ, বৃদ্ধ, শিশু, প্রত্যেকের দিনের ভিতরে ঈমানি চেতনা আবারও সেই ওমর, ওসমান, আলীর মতো প্রত্যেকটা ঘরে আবারও তারা ফিরে দেওয়ার জন্য এই মাদ্রাসাগুলা, এই মসজিদগুলা, এই মাহফিলগুলা করতেছে। ইনশাআল্লাহ অচিরেই এই ইত্তেফাকুল উলামা সিংহল আমাদের পক্ষ থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরের ভিতরে আল্লাহর কোরআন পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন যুবকদের ঈমানি পাওয়ার বেড়ে গেছে বিধায়, ঈমানি পাওয়ার বেড়ে গেছে বিধায় আজকে স্বৈরাচার, আলেম নিপীড়িত যেই সমস্ত মানুষ ছিল তারা দিনের আলোতে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বহু আলেমদেরকে তারা কোথায় রাখছে? জেলখানার ভিতরে রাখছে। ছোট্ট ছোট্ট ছাত্র, মাসুম বাচ্চাদেরকে আমরা জুলাই আন্দোলনের ভিতরে দেখেছি। মাদ্রাসার ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া যুবকদের গায়ে ওরা এমন ভাবে গুলি রাখছে, মারার পরও আবার আগুন দিয়া তারা মাটির ভিতরে এইভাবে লুকায়া রাখার জন্য পরিধান করছে। কিনা বলেন? কিন্তু ওরা জানে না এই যে ওসমান হাদি মারা গেছে, আবু সাইদ মারা গেছে, ওরা জানে না একজন আবু সাইদ ওরা হত্যা করবে, একজন ওসমানকে ওরা শহীদ করবে, একজন আবু সাইদকে ওরা শহীদ করবে। ইত্তেফাকুল উলামা সারা বাংলাদেশে গাজীপুরের ভিতরে লক্ষ লক্ষ আবু সাইদ তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দেখেন ওই ৩৬ জুলাইয়ের ভিতরে অনেকে বলে হুজুর ওলামাদের কাজ শুধু নামাজ পড়াবে, জিকির করাবে,
তাসবিহ পড়াবে, মাদ্রাসায় পড়াবে। আপনারা রাজনীতিক জিহাদি কথা বলেন কেন? বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে কিনা? করছে কিনা? রাজনীতি করছেন কি ছুরি দিয়া না ছুরি ছাড়া? আবু বকর কেমন ছিলেন? আবু বকর ছিলেন নরম। কি ছিলেন? নবী যখন ইন্তেকাল করবে, আম্মা জান আয়েশা বারবার নবীজিকে জাগায়। নবীজি বলেন, নামাজের তো সময় হয়েছে? বলে, হ্যাঁ, আপনার দাঁড়াইছে, আমার মতো হয়ে গেছে। নবীজি দেখে সময় শেষ হয়ে গেছে, বলতেছে, আয়েশা যাও আবু বকরকে দাঁড় করায় দাও। আয়েশা বলেন, নবীজি আবু বকর তো নরম, আবু বকর তো নরম, পারবে না, সে কান্নাকাটি করবে আপনার জায়গায়। বলে, না, আবু বকরকে লাগবে। নবীজি ইন্তেকাল করছে। ওমর ছিলেন গরম। ওমর বলতেছেন, যে বলবি আমার নবীকে যে ইন্তেকাল করে তার কল্লা কাইটা দিব, বুঝছে না? আবু বকর বলছে, ওমর শোনো, আমরা জিহাদ করি, কোরআনের কথা বলি, আমরা কষ্ট করি নবীর জন্য না, আমরা কষ্ট করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর খেলাফায়ে রাশিদা প্রথম খেলাফত পাইলেন। মানুষ যাকাত দিতে চায় না। ওমর বললেন, খলিফা ওমর, আমিরুল মুমিনিন, আপনারা তাদেরকে বুঝাই। গরম মানুষ বলতে চান আমরা বুঝাই। আর আবু বকর বললেন, না, এদের সাথে যুদ্ধ ঘোষণা করো। আপনারা মনে করেন আলেম ওলামারা নরম প্রকৃতির মানুষ, এদেরকে জানবেন। আপনারা জানেন না, আপনারা জানেন না, এই ওলামায়ে হযরত কোন সাধারণ মানুষ নয়, এরা নবীর ওয়ারিস। আল্লাহর পক্ষ থেকে গায়বী নূর তাদের ভিতরে থাকে। এরা কোন সাধারণ মানুষ না। এরা যখন নরম হওয়া দরকার তারা নরম হয়, কিন্তু যদি ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি হয় তারা গরম হইতেও এক সেকেন্ড দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক সমাজগুলা দেখতেছেন, ছোট্ট ছোট্ট কলেজ, ইউনিভার্সিটি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই যে বাচ্চাগুলো এখন দেখেন ইমানি তেজ বেড়ে গেছে, পারছে না? কেন জানেন? এই আলেমদের কারণে, এই ইত্তেফাক উলামার কারণে। তারা প্রত্যেকটা ঘরে ঘরে মেহনত করছে। জুলাই আন্দোলনে শত শত বাচ্চারা প্রাণ দিয়েছে, দেখেন নাই? এই যুব সমাজরা যখন দাঁড়ায় গেছে, আপনারা কি জানেন? আপনারা কি জানেন মুসার সাথে যখন ইহুদিরা ছিল, মুসা নবীর সাথে ছিল, তাদেরকে মান্না সালওয়া খাওয়াইছে, জান্নাতি খাবার খাওয়াইছে। রাতের আধারে তাদেরকে দাসত্ব থেকে পালানোর জন্য তাদেরকে যখন রাতের আধারে হিজরত করছে, ফেরাউন বাহিনী জেনে গেছে, ফেরাউন পিছন থেকে ধাওয়া করছে। সামনে কি সমুদ্র, পিছনে ফেরাউন। ওই ইহুদির বাচ্চারা কি বলছে জানেন? মুসা, আমাদের আগের জীবনই ভালো, পিছনে ফেরাউন মারবে অথবা সামনে সমুদ্রে দিব্যা আমার পড়তে হবে, এমন ছিল। কিন্তু আমি অবাক হয়ে যাই, এদেশের তরুণ সমাজ, বৃদ্ধ মানুষগুলা, আলেম ওলামারা কোন রক্ত চক্ষুকে, কোন পিশাচকে, ভারত আধিপত্যকে, কোন স্বৈরাচারকে, তাদের রক্ত চক্ষুকে তারা ভয় পায় না। কারণ এই ওলামা হযরত এমন ভাবে তাদের পিছনে মেহনত করছে, যদি আবারও কোন স্বৈরাচার, চাঁদাবাজি আবারও যদি জেগে যায়, আবারও কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ওই যে দেখেন দাঁড়ায় রয়েছে, ঢুকতে পারে না। কেন বলেন তো? আল্লাহ ঢুকায় না দিবে।